আচ্ছা, আমরা এখন স্যালারি শিটে ইম্প আইডি নিয়ে আলোচনা করব। ইম্প আইডি, এখানে ইম্প আইডি নিয়ে কী বলছে যে অ্যাপ্লাই ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে। তারপর কি বলছে, ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি, প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আমরা ইম্প আইডি যেটা দেবো সেটা হচ্ছে ইউনিক হইতে হবে। টাইপ হইতে হবে নিউমেরিক। টাইপ কী হইতে হবে? নিউমেরিক হতে হবে, অর্থাৎ নাম্বার, শুধুমাত্র নাম্বার হবে। আর ডিজিট হবে কয়টা? ডিজিট হবে 6টা। তাহলে ইম্প আইডিটার জন্য আমাদের ভ্যালিডেশনের শর্ত হচ্ছে প্রত্যেক এমপ্লয়ির জন্য ইম্প আইডিটা হবে ইউনিক, 1 নাম্বার, অদ্বিতীয় হবে। অর্থাৎ একই আইডি দুইজনকে দেওয়া যাবে না। ইউনিক মানে হচ্ছে একই আইডি দুইজনকে দেওয়া যাবে না। 2 নাম্বার শর্ত কি, আইডিটা অবশ্যই নিউমেরিক হবে, অর্থাৎ সংখ্যা হবে, অর্থাৎ এখানে ABCD এগুলো লেখা যাবে না। আর এই সংখ্যা কতগুলো হবে? লেন্থ কতটা? লেন্থ হচ্ছে 6টা, অর্থাৎ 6টার বেশি হবে না, কম হবে। তো আমরা এই কাজটি করেছি। এখন আমরা একটু বুঝবো আর কি জাস্ট। তো ইম্প আইডি এটা হচ্ছে আমাদের ইউনিক আইডি। একটু দেখো, রোল 4 তার আইডি হচ্ছে 104, রোল 5 তার আইডি হচ্ছে 105। এভাবে কোনো এখানে কোথাও ডুপ্লিকেট আইডি নাই। যদি আমি এখানে মনে করো উপরে আছে 104, আমি আবার নিচে ইচ্ছা করে আবার 104 দিলাম, তাহলে দেখো আমি ইন্টার দিলে এই ডাটা নিবে না, এরকম একটা ইরর দেখাবে। কেন ইরর দেখাবে? কারণ দুইজন ব্যক্তির একই আইডি হয়ে গেছে, তাহলে এটা ইনপুট নিবে না। আর এটাকেই বলা হয় ভ্যালিডেশন, অর্থাৎ আমি এখানে অবৈধ ডাটা ইনপুট করতে চাচ্ছি, তাই আমাদের কম্পিউটার বাধা দিচ্ছে। এটাকেই বলা হয় ভ্যালিডেশন। তাহলে আমি ক্যান্সেল দেব। তো আমাকে বৈধ ডাটা ইনপুট দিতে হবে। বৈধ ডাটা হচ্ছে কি? বৈধ ডাটা সবাইকে আলাদা আলাদা করে আইডি দিতে হবে, ডুপ্লিকেট দিলেই বাধা দিবে। তো আর একটা জিনিস চেক করি, আমরা যদি এখানে কমায় দিই তাহলে কয়টা হলো? 4টা হলো। তাহলেও ইনপুট নিবে না, কারণ আমার কন্ডিশন দেওয়া আছে 6টা, এই যে 6টা ডিজিট হবে। এর বেশি হলেও নিবে না, কম হলেও নিবে না। এখন আমি ইন্টার দিই, এরর দেখাচ্ছে, দ্য ভ্যালু ইউ ইন্টার ইজ নট ভ্যালিড, এটা ভ্যালিড না। তো এটা আমরা কীভাবে করলাম সেটা হচ্ছে ডাটাতেই গেলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম। এই হচ্ছে কোড আমাদের, দেখো এই হচ্ছে আমাদের কোড। তো আমরা এই কোডটাকে আমরা সংক্ষেপে করে লিখতে পারি। আমরা একটু এটাকে রিসাইজ করি, ওকে, মিনিমাইজ করি। তো দেখো আমাদের কোডটা আমরা একটু যাই, আমাদের কোড আছে ভ্যালিডেশন কোড অ্যান্ড কাউন্ট ইফ কন্ডিশনাল কোড আছে। তো আমরা এই ভ্যালিডেশনটা করে দেখাবো। তো ভ্যালিডেশনটা করার জন্য আমি যে কয়টা ঘর ভ্যালিডেশন করব সেগুলোকে আগে সিলেক্ট করতে হবে। তারপর ডাটার আন্ডারে গিয়ে ডাটা ভ্যালিডেশনে দিতে হবে। এখন এই সূত্রটা আমি লিখবো, আমি এগুলোকে কেটে দিচ্ছি। সমান সমান চিহ্ন দাও, এন দাও, এন ছোটাতে দিলেও সমস্যা নেই, AND, তারপর ব্র্যাকেট দিয়ে কাউন্টিভ, COUNT। কাউন্টিভের কাজ হচ্ছে গণনা করা। সে গণনা করবে কোথার থেকে? এই দেখো, কাউন্টিভের কাজ হচ্ছে কি? গণনা করা। সে গণনা করবে কোথার থেকে কত পর্যন্ত, সেই রেঞ্জটা দেখাতে হবে। তো আমরা এখানে ক্লিক করে টান দিব, তাহলে রেঞ্জটা কিন্তু নিয়ে নিচ্ছে। এখন এই রেঞ্জটা যেন চেঞ্জ না হয় সেই জন্য এটাকে লক করতে হবে। লক করার নিয়ম হচ্ছে F4 চাপ দিতে হবে, তাহলে প্রত্যেকটার আগে ডলার চিহ্ন চলে আসছে, এর মানে এটা লক হয়েছে। তারপর আমাদের কমা দিয়ে, আচ্ছা, কাউন্টিভের মধ্যে আমরা রেঞ্জটা দেখলাম যে এখান থেকে এই পর্যন্ত সে কাউন্ট করবে, গণনা করবে। এখন গণনা করবে, কিন্তু গণনার শুরুটা হবে কোথার থেকে সেটা এখন বলে দিব। এটা হচ্ছে রেঞ্জ, আর এখন আমরা শুরুটা বলে দেবো। শুরুটা হবে এখান থেকে। এখন কি গণনা করবে? সে এখান থেকে এই পর্যন্ত কি চেক করবে? হলো গিয়ে ইকুয়াল টু দিয়ে 1 হবে, অর্থাৎ প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত গণনা করবে ডাটাগুলো গণনা করে দেখবে সবগুলো একটা আছে কিনা, মানে সবগুলো ডাটা একবার করে আছে কিনা। এখন আমরা 1 দিলাম, অর্থাৎ এই 1 দেওয়ার কারণে এটা ইউনিক হয়ে গেল। তাহলে একটার বেশি হইলেই আমাদের কাউন্টিভ
তখন কী হবে, মিথ্যা হয়ে যাবে। ওকে, তো এটা 1 দিলাম। আচ্ছা, 1 দেওয়ার পরে আমি কমা দিব। কমা দেওয়ার পর আমি কী দেব, আমাদের কোডটা একটু দেখে আসি। তারপর আমরা আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশটা করব। দ্বিতীয় অংশটা হচ্ছে এটা ডিজিট হবে 6টা, এই কাজটা করি। তো আমরা কী করব, ডিজিট দেব। ডিজিট দেওয়ার জন্য লেন ফাংশন ইউজ করা হয়, LEN, ছোটোতে লিখলেও সমস্যা নয়, ব্র্যাকেট দাও। তাহলে লেন্থ কোনটা লেন্থ যাচাই করবো, প্রথমটা দিলে সবগুলো হয়ে যাবে। ব্র্যাকেট ক্লোজ করে এটা কত হবে, 6টা ডিজিট হবে, 6 দিলাম। তারপরে কমা দিয়ে আমাদের এখানে আবার কি বলছে, শুধুমাত্র নিউমেরিক ডাটা ইনসার্ট করতে হবে, মানে কোনো লেটার ABCD এগুলো ইনসার্ট করা যাবে না। এই কারণে আমরা আরেকটি ফাংশন দেব এখানে, সেটা হচ্ছে ইজ নাম্বার, ISNUMBER। ইজ নাম্বার দিয়ে ব্র্যাকেট শুরু করব, দেন প্রথম ঘরটাকে সিলেক্ট করব, এই দেব। তারপর এই যে আমাদের এন্ডের যে ব্র্যাকেটটা ছিল, সেই ব্র্যাকেটটা আমরা শেষে এখন শেষ করব। একটু সমস্যা হয়ে গেল। ওকে, ব্র্যাকেটটা আমরা শেষ করব। এখন এটা একটু বুঝাই দিই। এখানে আমি এন্ডের ভিতর আমি 3টা কন্ডিশন দিচ্ছি। এই হচ্ছে একটা কন্ডিশন, আচ্ছা। তারপর এখান থেকে 6 পর্যন্ত আরেকটা কন্ডিশন, তারপর ইজ নাম্বার হচ্ছে বিফোর, এখানে আরেকটা কন্ডিশন, অর্থাৎ 3টা কন্ডিশন। এই 3টা কন্ডিশন যখন তিনোটাই সত্য হবে, অর্থাৎ আমি কোনো ডুপ্লিকেট নাম্বার দিব না, আমার ডাটা হবে 6টা ডিজিটের এবং ডাটার মধ্যে কোনো লেটার থাকবে না, মানে ইজ নাম্বার হবে, সংখ্যা হবে। এই 3টা কন্ডিশনে 3টাই সত্য হলে আমাদের এখানে ডাটা ইনসার্ট হবে, আর যে কোনো একটা বা 2টা ভায়োলেট করলেই আমাদের ডাটা ইনসার্ট হবে না। ওকে, দিয়ে এখন আমরা ট্রাই করি 101001। তারপরে আমি এখানে কি লিখলাম, 101002। এখন এই দুটাকে সিলেক্ট করে আমি টান দেব। দেখো, এখন আমি একটা রোজ ভায়োলেট করি, এটার ID 4, এটাকেও আমরা 5 থেকে 4 করে দিব, অর্থাৎ দেখি ডুপ্লিকেট ডাটা নেয় কিনা, ইন্টারটাও নিচ্ছে না। আচ্ছা, এখন আমরা 5টাকে কেটে এখানে একটা লেটার দিব, দেখো নিচ্ছে কিনা, নিচ্ছে। তারপরে মনে করি এটাকে আমি ডিজিট কমাই দিব, 3টা দিলাম, দেখো নিচ্ছে কিনা, নিচ্ছে না। অর্থাৎ 3টার মধ্যে হতে যে কোনো একটি ডাটা মিথ্যা হলে আমাদের এখানে ডাটা ইনসার্ট নেবে না। এটি হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তাহলে কোডটা আমি এখানে আবার বোঝাই। এন্ডের কাজ কি, এন্ডের ভিতরে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন, যেটা হচ্ছে ওই রেঞ্জের মধ্যে থেকে একটা ডাটা আছে কিনা সেটা চেক করবে। কাউন্ট ইফের কাজ হচ্ছে গণনা করা, কাউন্ট হচ্ছে গণনা করা, ইফ অর্থ যদি মানে যদি একটা হয়, এখান থেকে এইখানে ডাটা যদি একটা করে থাকে তাহলে এটা হচ্ছে যদি সত্য। আর লেন মানে হচ্ছে ডিজিটের সংখ্যা বোঝায়, আর ইজ নাম্বার হচ্ছে সংখ্যাটা নাম্বার হইতে হবে। তাহলে এন্ডের ভিতর কয়টা কন্ডিশন আছে, 3টা কন্ডিশন। এই হচ্ছে প্রথম কন্ডিশন, তারপর এইখান থেকে এই হচ্ছে দ্বিতীয় কন্ডিশন, আর এখান থেকে এই হচ্ছে আমাদের তৃতীয় কন্ডিশন। এই 3টা কন্ডিশনই যখন সত্য হবে তখনই আমাদের শুধুমাত্র এন্ড কী করবে, এন্ড সত্য হবে, তার মানে ডাটা ইনসার্ট হবে। আর 3টা কন্ডিশনের মধ্যে থেকে যদি আমি একটা কন্ডিশন ভায়োলেট করি তাহলে টোটাল এন্ডের এই কন্ডিশনটা মিথ্যা হবে, তখন ডাটা ইনসার্ট হবে না। এটাই হচ্ছে এন্ডের কাজ। এখন আমরা যদি আমাদের প্রশ্নে যদি বলা থাকে, মনে করো ইজ নাম্বার, এই অপশনটা যদি না থাকে, অর্থাৎ লেটার হইতে পারবে, তখন আমরা কি করব, তখন আমরা ইজ নাম্বার অপশনটা কেটে দেব। তখন আমরা কী করবো একটু দেখাই, এভাবে টান দাও, ধরো ডাটা ভ্যালিডেশনে যাও, আমি ইজ নাম্বার অপশনটা কেটে দেখাই। তাহলে আমাদের এখান থেকে আমরা ইজ নাম্বার অপশনটা কাটলে আমরা তখন ডিজিটও নিতে পারবো, লেটারও নিতে পারবো। ওকে, মনে করো আমরা এটাকে কী করলাম, এটার মধ্যে আমরা দিয়ে দিলাম, দেখো এটা এখন নিচ্ছে। তাহলে তোমার পরীক্ষাতে যদি বলা হয় যে শুধুমাত্র নিউমেরিক, তাহলে তুমি এই কোডটা লিখবা, কোথায় গেলাম, এই কোডটা লিখবা। আর যদি বলা হয় যে তোমার ডাটার মধ্যে সংখ্যাও থাকবে আবার লেটারও থাকতে পারবে, তখন আবার এই অংশটা কমা থেকে এই অংশটা কেটে দিতে হবে। তাহলে এটাও আমরা লিখাই দিই, এই কোডটাকেও আমরা এখানে আমরা রেখে ডাটা ভ্যালিডেশনে যাই, এই কোডটাকে আমরা কপি করি, Ctrl+C দিই, তারপরে আমরা আমাদের এখানে আমরা পেস্ট করে রাখি, Ctrl+V
ভি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা আচ্ছা এরপরে সবগুলো তোমরা চেক করবা। এখানে দেখো একটা সংখ্যা আমরা বেশি দিয়ে দেখি, নিবে না। তাহলে এই পর্যন্তই, এরকম টুকটাক বিষয় নিয়ে আলোচনা করব।